গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবি ব্লগস। তো আজকে হচ্ছে ডে নাম্বার 8 তারিখ। আমরা এখন যাব মানালির পথে। তো তোমরা দেখতে থাকো এই ব্লগটা। আর আজকে আমি একটা স্পেশাল জিনিস এনেছিলাম, মায়ের শাড়ি। তো ওটাকে পরেছি কয়েকটা ফটো তুলবো বলে। তো আজকে আমরা যাব নগর ক্যাসেল, উদয়পুরের নগর ক্যাসেল আর হিড়িম্বা টেম্পল সাইট সিইং করতে করতে মানালি পৌঁছবো। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা খেতে চলে এসেছি সকাল সকাল। ডোনা এখন চা খাচ্ছে আর খাবারই হয়নি, এত সকালে এসেছি। এটা হচ্ছে কলা আছে আর বাকিগুলো কিছু নেই। আমাদের আজকে ব্রেকফাস্টও বাফেট সিস্টেমে। তো ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম চা খাওয়া হয়ে গেছে। এখন আছে ব্রেড আছে, তার সাথে আছে বাটার, আলু পরোটা, এটাই আলু পরোটা। তার সাথে আছে হচ্ছে আর মানে আমের যে আচার আর কার্ড দই। আর এদিকে রয়েছে হচ্ছে পাউরুটি আর এদিকে রয়েছে কলা। তো এই হলো আজকে ব্রেকফাস্ট। তো জয় নিয়েছিল আলুর পরোটা। কিরে কেমন লাগলো? দারুণ খেতে। আমি একটাই পুরো খেতে পারছি না, আপনার চেপে খেলাম। তো আমি আজকে ভাবছি হালকা ফুলকাই খাবো, ব্রেড আর কলা নিয়ে নেব আর তার সাথে বাটার। তো বেশি হেভি কিছু আজকে আর খাবো না। তো যেহেতু মানালি অব্দি অনেকটাই জার্নি আছে। আমাকে আলুর পরোটা খাইয়ে নিজে ব্রেড খাচ্ছে। নিজে খেয়ে তুই তো বললি। তো আমরা এখন ফাইনালি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি মানালির উদ্দেশ্যে। আমরা এখন সোলাং ভ্যালিতে চলে এলাম। তো এখন সোলাং ভ্যালিতে কিছুই নেই, বরফ পড়ে যখন থাকে তখন দারুণ লাগে। এখন বরফ নেই, এই জন্য পুরো ফাঁকা ফাঁকা। আমরা এখন নগর ক্যাসেলে যাব। তো যেখান থেকে আমরা ড্রেসগুলো ভাড়া নিয়েছিলাম ওই ফেরত দিতে এলাম ওখানে। ওইখানে ফেরত দিয়ে তারপর আমরা নগর ক্যাসেলে যাব। এখান থেকে আমরা ভাড়া নিয়েছিলাম সব নাম্বার 361। নগর ক্যাসেল চলে এলাম। ডোনা এখন টিকিট করতে যাচ্ছে। এখানে এন্ট্রি ফি লাগে 50 টাকা করে। তো আমরা এখন নগর ক্যাসেলে চলে এসেছি। পুরো কাঠ আর পাথর দিয়ে তৈরি নগর ক্যাসেল, অসাধারণ অসাধারণ। এই নগর ক্যাসেল হলো হিমাচল প্রদেশের কুলু জেলার নাগর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটা কুলু উপত্যকার অন্যতম প্রাচীন আর বিখ্যাত নিদর্শন। আর এই নাগর ক্যাসেল কুলু থেকে প্রায় 20 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়ি একটা ঢালে। বিয়াস নদীর মনোরম দৃশ্যও এখান থেকে উপভোগ করা যায়। এর উপরটায় উঠছি। ও, এখানে রুমও ভাড়া পাওয়া যায় ডিলাক্স। যদি কেউ ওখানে থাকতে চাও তো এখানে থাকতেও পারবে। এই নগর ক্যাসেল 1460 খ্রিস্টাব্দে কুলু রাজা সিদ্ধ সিং নির্মাণ করেন। এটি রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল। আর এই দুর্গটি পুরোটাই কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি, যা হিমাচলের ঐতিহ্যবাহী কাঠকুনি স্থাপত্য শিল্পে নির্মিত। এই নগর ক্যাসেল ভূমিকম্প প্রতিরোধী প্লাস পরিবেশ বান্ধব। আর দীর্ঘ সময় ধরে কুলুর রাজাদের প্রশাসনিক কেন্দ্র হিসাবে এটা ব্যবহৃত হতো।
বর্তমানে নগর ক্যাসেল এই একটি হেরিটেজ হোটেলে রূপান্তরিত করা হয়েছে, যা হিমাচল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে পরিচালনা করা হয়। ট্যুরিস্টরা এখানে থেকে কুলু উপত্যকার বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। মিউজিয়ামটা কোনটাতে ঢোকার? হ্যাঁ, আচ্ছা, মিউজিয়াম হচ্ছে নিচে। আমরা এখন নিচে যাচ্ছি মিউজিয়ামের দিকে। এটাই হচ্ছে মিউজিয়াম। এই নগর ক্যাসেল মিউজিয়াম হচ্ছে হিমাচলের রাজকীয় ইতিহাস, সংস্কৃতি এবং শিল্পের নিদর্শনের একটা তথ্যগার। এখানে রাজকীয় সংগ্রহ হিসাবে কুলু রাজাদের ব্যবহৃত আসবাবপত্র, রাজার পোশাক, অস্ত্রশস্ত্র, প্রাচীন সামগ্রী, বাসনপত্র, ঐতিহাসিক চিত্র, রাজপরিবারের ছবি ইত্যাদি রয়েছে। তার সাথে কাঠ ও পাথরের সম্মিলনে নির্মিত কাঠকুনি স্টাইলে তৈরি দেওয়াল ও ছাদের পুরনো কাঠের তৈরি খোদাই দরজা, জানলা, হিমাচলী স্থাপত্যের অন্যান্য নিদর্শন আছে। এখন 2:30 বাজে। হিড়িম্বা দেবী টেম্পলে এরকম ভিড়। এখানে অনেক দোকান আছে, আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে। ডোনা কিটক্যাট খেতে খেতে যাচ্ছে এখন। লাইভ আর পুরো লাইভ আসছে, কি দারুণ। হাঁপিয়ে গেছি, কিছু বলতে পারছি না। সিঁড়িতে উঠতে উঠতে রোনা হাঁপিয়ে গেছে। সিঁড়ি নয় রে, উঁচু উঁচু। হিমাচল প্রদেশে মানালি শহরে অবস্থিত হিড়িম্বা দেবী টেম্পল বা হিড়িম্বা দেবী মন্দির একটি প্রাচীন, রহস্যময় ধর্মীয় দৃষ্টিকোণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এটি মূলত মহাভারতের চরিত্র ভীমের স্ত্রী হিড়িম্বা দেবীকে উৎসর্গ করে নির্মিত। হিড়িম্বা দেবী মন্দির নির্মাণ করেন রাজা বাহাদুর সিংহ 1553 খ্রিস্টাব্দে। মন্দিরটি কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি হিমাচল প্রদেশের ঐতিহ্যবাহী প্যাগোডা শৈলী অনুসরণ করে। মন্দিরের ছাদ 3 স্তরে বিভক্ত এবং ওপরের একটি ধাতব কলস রয়েছে। মন্দিরের ভেতরে হিড়িম্বা দেবীর কোনো মূর্তি নেই, বরং একটি পাথরের চরণ চিহ্ন আছে যা দেবীর প্রতীক হিসাবে পূজিত হন। তো আমি এখন ভুট্টার দোকানে দাঁড়িয়েছি, ভুট্টা খাবো বলে। এখন 6টা বাজে। মানালির মেলে শুধু ভিড়টা দেখো একবার। তো আমরা এখন মানালিতে, তো মেলেতে ঘুরতে এসেছি। আবার আজকে শপিং করবো, যেহেতু বাড়ি যাচ্ছি, সবার জন্য জিনিস কিনে নিয়ে যাবো।
এখন এখান থেকে শপিং করছে। কি কিনছিস? দেখছি পেস্ট্রি খেতে দাঁড়িয়েছিল না, কি খাচ্ছিস? এখনো দেখছি। লেডিস বেকার্স থেকে আমি এটা নিয়েছি, চকলেট চিজ কেক। কেমন খেতে? কোথায় মোমো খাবি? আমরা এখানে হাঁটতে হাঁটতে লোকাল মার্কেটে ঢুকেছি। লোকাল মার্কেটের ভেতরে এডিস বেকার্স আছে, সেখান থেকে আমি এই কেকটা নিয়েছি। তো আজকে আমাদের চিকেন আর রুটি আর ভাত আর স্যালাড হচ্ছে ডিনার রাত্রিরে। তো এখন 11:21 মতো বাজে। আমরা সব প্যাকিং করে নিয়েছি রাত্রির মধ্যেই, আর কাল যেগুলো পরবো সেগুলো বার করে সব গুছিয়ে, আর যেগুলো বাড়ির লোকের জন্য সবার জন্য কেনা হয়েছে সেগুলোও গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন মেইনলি আমি যেটা ভয় পাচ্ছি যে আজকের জম্মু কাশ্মীরের অ্যাটাকের ওটা প্লাস রাজস্থানের ওটা, তো আমরা এখন টিভিতে ওই খবরই দেখছি, প্লাস কালকে কখন আমরা মানে ট্রেনে উঠবো আমি শুধু এটাই ভাবছি। আমি তো প্রচণ্ডই প্যানিক করছি ভেতর ভেতর। জয় মানে কাম রাখার চেষ্টা করছে আমাকে, তো তাড়াতাড়ি সেফলি বাড়ি পৌঁছে যাই এটাই। তো আমাদের এখন সব কিছু গোছানো হয়ে গেছে। কালকে রাত্রিরে যেগুলো পড়েছিলাম সেগুলোও সব গুছিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট হয়ে গেছে। এত তাড়াতাড়িতে আছি আজকে আর ভিডিও করতে পারিনি। তো এখন আমরা চেক আউট করবো। তো আমরা এখন কালকার পথে রওনা দিয়েছি গাড়ি করে। আমাদের 11:50 ট্রেন, নেতাজি এক্সপ্রেস ট্রেন কালকা থেকে। তো এখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হচ্ছে আস্তে আস্তে, মানে ওয়ার সিচুয়েশান টাইপ, তো আমরা জাস্ট সেফলি পৌঁছে যাই। আমাদের যে দাদা কুলবিন্দর পাজি, তো ওনার বাড়ির ওখানেও মানে সিচুয়েশান খুব খারাপ, যেহেতু বর্ডার এরিয়া, তো ওখানে এখন সাইরেন চলছে। বাট ইন্ডিয়ান আর্মিরা মানে কুডোস টু দেম, তারা মানে পুরো একদম সব কিছু আমাদের রক্ষা করছে সব দিক দিয়ে। তো জাস্ট সেফলি সব কিছু মিটে যায় আর যাতে সেফলি বাড়ি চলে যায়। তো আমরা একটু চা খেতে দাঁড়ালাম হাইওয়ের ধারে একটা ধাবা দেখে। এখান থেকে এখনো কুলু যেতে মোটামুটি প্রায় 4 ঘন্টা মতো বাকি। আমরা এখন পাহাড় ছাড়িয়ে অনেকটাই নিচে নেমে এসেছি। দূরে দেখা যাচ্ছে পাহাড়গুলো অস্পষ্টভাবে। তো আমরা এখন পুরোই সমতলে চলে এসেছি, আর আমাদের পৌঁছতে সময় লাগবে কালকাতে ওই 3.5 ঘন্টা মতো। তো আমরা অনেকটাই এখন চলে এসেছি, পাঞ্জাবের মধ্যে আমরা ঢুকে গেছি। ফার্স্ট টোলও পড়ে গেছে পাঞ্জাবের কালকা থেকে, আর মাত্র 50 মিনিট মতো বাকি কালকা স্টেশন অব্দি যেতে। তো তার আগে আমরা একবার দাঁড়াবো লাঞ্চ করতে, দেখা যাক কোন ভালো ধাবা পাই কিনা। ব্র্যান্ডের শপস আছে, যেমন বার্গার কিং, KFC, সব রকম সাইড। তো আমি এখানে একটা অর্ডার করলাম হচ্ছে মহারাজা থালি। এসে গেছে, এটা হচ্ছে রুটি, মিক্স ভেজ, ডাল, এটা হচ্ছে পনির, ভাত, গোলাপ জামুন, স্যালাড, দই আর পেঁয়াজ, আর একটা পাঁপড়। আর এখানে সবকিছু পিতলের থালায় আছে। তো আমাদের লস্যি প্রায় শেষ হয়ে এসেছে, আর এটা এতই ঠিক ছিল লস্যিটা, মানে দুজনে মিলেও শেষ করতে পারছি না। আর এখানে একটা কিউট কার্ডে করে এখন আমাদের মাউথ ফ্রেশনার দিয়েছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন 3:30 মতো বাজে। পাজির জন্য লস্যি নিয়ে যাচ্ছি। আমরা লাঞ্চ করলাম, হেভি দারুণ ছিল, টেস্টি ছিল। হেরিটেজ হ্যাভেলিতে কোয়ালিটি অসাধারণ।
অ্যাম্বিয়েন্সও পাই। আর এখন আমরা রওনা দেবো আমার বাড়ির পথে। তো কালকা স্টেশনে চলে এসেছি। আমরা এখন কালকা স্টেশনে চলে এসেছি। এবার ভেতরে ওয়েটিং রুমে ওয়েট করতে হবে, যেহেতু আমাদের ট্রেন এখন অনেক পরে। এই হচ্ছে টয় ট্রেন। কালকা থেকে যে সিমলা যাওয়ার টয় ট্রেনগুলো ছাড়ে সব কিন্তু এখান থেকেই ছাড়ে। এই যে দেখতেই পাচ্ছ সব দাঁড়িয়ে আছে। ট্রেন হচ্ছে 11:55। তো আমরা এখন স্টেশনে চলে এসেছি। এখন বাজে হচ্ছে 7টা। প্রায় আমাদের এখন অনেকক্ষণই ওয়েট করতে হবে। তো আমরা এখন আপার ক্লাস ওয়েটিং রুমে ওয়েট করছি। তো ট্রেন এলে তারপর আমরা ট্রেনে চাপবো। এটা হচ্ছে কালকা স্টেশন, কিন্তু কালকা স্টেশনের বাইরে পুরো কিন্তু ব্ল্যাক আউট, পুরো অন্ধকার, একটা কোনো লাইট জ্বলছে না। মানে দু একটা দোকান খোলা, বাকি স্টেশনের জাস্ট যে লাইটগুলো জ্বালানো নয় সেগুলোই জ্বলছে। জানি না, এখন পুরোপুরি ব্ল্যাক আউট চলছে। কালকা স্টেশন আছি আমরা এখন। তো ওয়েটিং রুমে আমরা ওয়েট করছিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার করা হয়ে গেছে। এখন ওই 11:16 মতো বাজে। তো আমরা এখন উঠবো ট্রেনের আলো জ্বেলে দিয়েছে। এর আগে একবার চেক করতে এসেছিলাম, তখন বন্ধ ছিল দরজা। তো এখন ফার্স্ট আগে ট্রেনে উঠবো, চলো। তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি। আর আমাদের জায়গা সিট খুঁজে নিয়েছি, সব লাগেজও ভেতরে মানে সিটের তলায় রাখা হয়ে গেছে। আর মেন অসুবিধা হচ্ছে যেটা, এই দুটো ব্যাগ হচ্ছে এক্সট্রা হয়েছে। তো এই দুটো কোথায় রাখবো এখন সেটা নিয়ে ভাবনা চিন্তা করছি। আর ডিনার তো হয়েই গেছে, এখন জাস্ট খালি ট্রেনটা ছাড়লে আমরা যে যার শোবার ব্যবস্থা করে শুয়ে পড়বো। তো গুড নাইট সবাইকে, বাই। তো আজকে হচ্ছে 10 তারিখ, এখন সকাল 10টা মতো বাজে। আমরা অনেকটা আগেই উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে আমি তো চা খেয়ে নিয়েছি, জয় কি খাবে জানি না, এখনও কিছু অর্ডারও করছে না। আর আমি ট্রেনের যে স্টেশনগুলো কিছু গিয়ে স্টপেজ আছে দেখতে দেখতে আমি দেখলাম যে 6:30 সন্ধ্যেবেলা, তখন দেখলাম যে মির্জাপুরে দাঁড়াবে। কালীন ভাই আসবে দেখা করতে আমাদের সাথে। তো মির্জাপুরে দাঁড়াবে। আর মানে আমরা এই ট্রেনটা বোধহয় প্রত্যেকটা স্টেট কভার করে দিল। ট্রেন নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট লেট করলো। এই এখন জাস্ট কানপুর জংশন এসে ঢুকলো। আমরা প্রয়াগরাজ বেরোচ্ছি এখন। এটাই হচ্ছে আমাদের মানালি হিমাচল প্রদেশ ট্রিপের লাস্ট ভিডিও। আমরা প্রায় বাড়ির পথে, এখন আমরা এবার হাওড়াতে নামবো, তারপর আমরা বাড়ি চলে যাবো। যদি তোমাদের এই পুরো সিরিজটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওগুলোকে লাইক করে দেবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।